উফ সরি, আজকে যে তোমার বার্থডে আমি একদমই ভুলে গেছিলাম। আমি এক্সট্রিমলি সরি আবির। না না, ভোলাটাই স্বাভাবিক। ভাবি, মা তো মামাদের বাসায় গিয়েছে, বাসায় তো কেউ নেই তুমি আমি ছাড়া। আর আজকে আমার বার্থডে, কেকও কাটা হবে না মেবি। আমি চাচ্ছি কি তুমি আমি ছোট একটা পার্টি করি। এই যে ধরো ড্রিঙ্কস করলাম, কি বলো তুমি? না না আবির, এখন এই পরিস্থিতিতে এসব করা আমাদের একদম মানাবে না। আমি বলি কি, এগুলো এখন আমরা বাদ দেই। কি বলছো ভাবি, আজকে আমার বার্থডে, একদিনই তো ব্যাপার তাই না? আমার কথাটা শুনো, আমার রুমে আছে, আমি নিয়ে আসি না প্লিজ। তুমি আমি তো একটু খেয়েও। আচ্ছা ঠিক আছে, একটা দিনের ব্যাপারই তো, তুমি যাও নিয়ে আসো। থ্যাংক ইউ, তুমি বসো, আমি নিয়ে আসছি। এনো, আজকে আমার বার্থডে, এর জন্য চিয়ার্স। চিয়ার্স। পুরোটা শেষ করো। হ্যাঁ, শেষ হয়ে গিয়েছে তো, আর একটা প্যাক বানাই দেই। আর দিও না, অলরেডি মাথা ধরে গেছে, আমি আর নিতে পারবো না। আরে কি বলছো, আজকে আমার বার্থডে, আমার জন্মদিন, আজকে তুমি না করছো? দাঁড়াও, আর একটা প্যাক বানাই দিচ্ছি, তুমি খেয়ে নিজেকে একদম মহাকাশে পাঠিয়ে দিবে, ভালো লাগবে। দাঁড়াও, দিচ্ছি। এই নাও। নাও। ভাল লাগছে এখন? মাথাটা না হঠাৎ করে কেমন যেন ঘুরাচ্ছে এখন। ভাবি, এটা তো আমার শুধুমাত্র একটা প্ল্যান ছিল, তোমাকে তো আমি আজকে ভোগ করেই ছাড়বো। কি আবির আমার সাথে কি করছে? এখন যদি আবিরকে আমার সাথে কেউ দেখে ফেলে তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। না না, কেউ দেখার আগে আবিরকে উঠিয়ে দিতে হবে। আয় আবির, আবির, আর তাড়াতাড়ি উঠো। তুমি আমার রুমে কি করছো? তো আমার একই বেডে। তুমি বুঝতে পারছো এটা যদি মা এসে আমাদের দেখে তাহলে কত বড় অঘটন হয়ে যাবে। আমি তোমাকে বারবার করে বলেছিলাম যেটা আমাকে ড্রিঙ্কস না করো, কিন্তু তুমি আমার কথা শুনলে না। দেখতে তো কত বিপদে পড়ে গেলাম। ভাবি, এত প্যারা কেন খাচ্ছ? আমাদের মধ্যে যেই ব্যাপারটা হয়েছে না কেন, যাই হোক, এটা ভালোবাসা থেকেই হয়েছে। আসলে সত্যি বলতে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ভালোবাসা থেকেই তো এটা হয়েছে, তাই না? আমি না তোমাকে বিয়ে করতে চাই, বিয়ে করে সংসার করতে চাই। ভাইয়া তো
কিছুদিন হয়েছে মারা গিয়েছে। আমি চাই না তুমি অল্প বয়সে তুমি তোমার যৌবনটা নষ্ট করে ফেলো। আমি চাই তুমি এই বাড়ির বউ হয়েই থাকো, আমি তোমাকে বিয়ে করে বাড়িতে রেখে দেব। না না, কি বলছো এসব? এটা কখনো সম্ভব না। আর মা কখনো আমাদের সম্পর্কটা মেনেও নেবে না। আরে কেন মা মেনে নিবে না? মা আমাকে অনেক বেশি ভালোবাসে, তুমি জানো না? শোনো, আমি তোকে ভালোবাসি, এটাই সত্যি। আমি যদি কাউকে বিয়ে করি সেটা তোমাকেই করব, আর মাকে মানানোর ব্যবস্থা আমিই করব। কিছুদিন অপেক্ষা করো, আমি মাকে বুঝিয়ে শুনে বলবো যে আমি তোকে পছন্দ করি, আমি তোকে বিয়ে করতে চাই। দেখবে ঠিকই মা মেনে নিবে, বুঝতে পেরেছো? তুমি সত্যি বলছো তো? আর বাবা সত্যি বলছি, বিয়ে করে তোমাকে করবো। এই ভদ্রবেলা তুমি আমার রুমে কেন এসেছো? মা যদি দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আরে আমি তোমার রুমে আসবো তো কে আসবে? মা তো ছাদে গিয়েছে।